হরিণঘাটার বিরোহী থেকে নবদ্বীপের এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকাল হতেই একটি পুকুরের জলে একজন ব্যক্তির মৃত পচা গলা দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় হরিণঘাটা থানার মোহনপুর পুলিশকে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন মোহনপুর পুলিশ। তারপর ওই জলাশয় থেকে ওই মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিণঘাটার গ্রামীণ হাসপাতালে। স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক 58 বছর। নাম গোপাল নাগ। তিনি নবদ্বীপের বাসিন্দা। কর্মসূত্রে নদিয়ার হরিণঘাটা বিরোহীতে একটি হোটেলে কর্মরত ছিলেন। গোপাল নাগ হরিণঘাটার বিরোহী সোনাখালী এলাকায় পাতানো মায়ের বাড়িতেই থাকতেন। ওই পাতানো মায়ের বাড়ি থেকে যাতায়াত করে ওই হোটেলে কাজ করতেন। জানা যায়, ওই পাতানো মা গোপাল নাগকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। গত রবিবার সোনাখালী আদিবাসী পাড়ায় একটি পুজোর অনুষ্ঠান ছিল। সেই দিন গোপাল নাগের পাতানো মা গোপাল নাগকে বলেন খেয়ে যেতে, কিন্তু গোপাল নাগ না খেয়ে বাড়ি থেকে রান্না করা তরকারি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে গোপাল নাগকে খোঁজাখুঁজি করতে থাকেন, কোথাও তার দেখা মেলে না। আজ মঙ্গলবার সকাল হতেই স্থানীয়রা দেখতে পান একটি মৃতদেহ পুকুরে জলে ভেসে আছে। তারপরেই সকলকে খবর দেওয়া হয়। ও রাত্রে ডিউটি করে বাড়ি গেল। দিয়ে আমি বললাম ভাত খাবি তো বাবু? তা বললাম আমি পরে খাইতেছি। হ্যাঁ, তোমরা খেয়ে শুয়ে পড়। আমরা খেয়ে শুয়ে পড়ছি। ও রাত্রে এবার এইদিকে এসছে। আসার পরে বাড়ি যায়নি। তখন 12টার সময় একবার উঠেছিলাম, আমি হয়তো কোথায় বন্ধুবান্ধবের সাথে আছে, আবার শুয়ে পড়ছি। তারপর সকালে খুঁজলাম, এর বাড়ি গেলাম, পেলাম না। তারপর আমি কাজ চলে গেছি আমার মতো, আমাদের মাঠে আমার ধান নিতে গেছিলাম। এসে আবার বলছি ডিউটি গেছে, হয়তো রাত 10টায় আবার আসি। আমি জানি রাত 10টায় আসবে, ডিউটি যাওয়া নিশ্চয়ই গেছে। তারপরে রাত 10টায় আসবে না, সকালবেলা গোপাল কিসের কাজ করতো? হোটেলে কাজ করতো। কোথায় পেলেন গোপালকে? তারপরে পুকুরে। কোথায়, কোন জায়গা থেকে? এটা সোনাখালী। সোনাখালী। তারপর কোথায় নিয়ে আসলেন? তারপর নিয়ে আসলাম এই জায়গাগুলি হসপিটাল। একটা কোশ্চেন, যে গোপাল কি একাই কি পুকুরে ছিলেন, নাকি আরও কেউ বন্ধু বান্ধবের সাথে এরকম ঘটনা ঘটতে পারে? এখন একটা জিনিস খেতে গেলে তার একা হয় না, না, ছিল নিশ্চয়ই কেউ নিজের বন্ধু বন্ধু ছিল। তাহলে কি বন্ধু বান্ধবের উপর কোনো দোষারোপ করছে? আমি তো আর দেখিনি তাদেরকে। তো জাস্ট একা খাওয়া যায় না সব জিনিস। হ্যাঁ, কী খাচ্ছিলেন? খেয়েছে, খাওয়ার পরে হয়তো পুকুর ধারে ছিল, পুকুর ধারে পড়ে গেছে, এরকম হয়েছে। মদ্যপান করে তা পুকুরে পড়ে যাওয়ার পর উঠতে পারেনি, সেইটা অনুমানিক? হ্যাঁ, সেটাই হচ্ছে। তারপরে কদিন পর দেখলেন গোপালকে? হ্যাঁ, গোপালকে কদিন পর দেখলেন ওই পুকুরে? আজকে সকালে। আজ সকালে। কবে থেকে বাড়ির থেকে এরকম নিখোঁজ ছিলেন? ওই পরশু ডাক্তারের হবে। খোঁজ খবর করেছিলেন? হ্যাঁ। থানাকে জানিয়েছিলেন? আমরা তো জানি ডিউটি করে ওখানে, আমাদের কাছে শুধু রাত্রি থাকে। আচ্ছা আচ্ছা। গিয়ে শুধু 10টার সময় খাই, খেয়ে শুয়ে থাকে, সকালবেলা উঠে আবার ডিউটি চলে আসে। তারপরে কে দেখলো যে গোপাল পুকুরের মধ্যে পড়ে রয়েছে? আমাদের একটা সোনাখালীর ছেলে দেখেছি। কটা নাগাদ দেখলো? তখন 5টা 10 মিনিট। তারপরে কোথায় নিয়ে আসলেন? তারপর নিয়ে আসলাম এই হসপিটালে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে কোথায় নিয়ে যাবেন? এখান থেকে কোথায় নিয়ে যাই দেখি। পুলিশ মর্গে কল্যাণী? হ্যাঁ, তাই করলাম। পোস্ত নাম